রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আল্লাহর রাস্তায় চলতে যাইয়া আমার বেবি আপা স্বামীর হাতে যে নির্যাতিত হচ্ছে, আল্লাহ কত মার খাচ্ছে, ফেরাউনের মতো, আসিয়ার মতো কি অত্যাচারের মধ্যে, জুলুমের মধ্যে আছে আল্লাহ। আয় আল্লাহ, আমার বেবি আপাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সর্বপ্রথম আমার বেবি আপার জন্য তোমার কাছে দরখাস্ত করলাম আল্লাহ, কত নির্যাতিত হচ্ছে, কত মার খাচ্ছে, কত অত্যাচারের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ তুমি আমার বেবি আপারে আরো তুমি ঈমান মজবুত করে দাও, সমস্ত মার আঘাত সহ্য করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। কিয়ামতের মাঠে আমাদের সবাইকে তুমি এক কাতারে উঠাইও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, সবাইকে তোমার রাস্তায় চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি রব্বুল আলামিন, আমার আলোচনার মধ্যে ভুল বিরান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ। যে সওয়াবটুকু তুমি দান করো আল্লাহ, আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। সোনার নবীকে কোনোদিন দেখি না আল্লাহ, সোনার নবীর ইতিহাস শুনলে আমাদের আর মন মানে না আল্লাহ রব্বুল আলামিন। আমার ওয়াজিদ ভাই সোনার মদিনা দেখে আসছে আল্লাহ, আমার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতো দুটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, নিষ্পাপ মাসুম হয়ে আসলাম, আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। ও মাবুদ গো, আমাদের গুনার দিকে তুমি নজর দিও না, আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন। আমাদের গুনার দিকে নজর দিও না, আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। মাবুদ রে, তোমার রাগ যদি বেড়ে যায় আমরা গুনাহগার যাব কোথায়? ও মাবুদ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। না দেখিয়া তোমার সেজদা করি কোনোদিনও দেখি নাই রব্বুল আলামিন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই রব্বুল আলামিন। যেদিকে তাকাই শুধু তোমার নিয়ামত দেখি আল্লাহ রব্বুল আলামিন। আকাশে বাতাসে জমিনে সব তোমার নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন। তুমি এত নিয়ামত আমাদের দান করে দিয়েছো আল্লাহ, তবুও তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি না রব্বুল আলামিন। তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ, পা থেকে মাথা পর্যন্ত নিষ্পাপ করে মাসুম করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, আর আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন। এই কোরআনের মাহফিলে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ, সবাইকে পর্দাওয়ালা বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আল্লাহর রাস্তায় চলতে যাইয়া আমার বেবি আপা স্বামীর হাতে যে নির্যাতিত হচ্ছে আল্লাহ, কত মার খাচ্ছে, ফেরাউনের মতো, আসিয়ার মতো কি অত্যাচারের মধ্যে, জুলুমের মধ্যে আছে আল্লাহ। আয় আল্লাহ, আমার বেবি আপাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সর্বপ্রথম আমার বেবি আপার জন্য তোমার কাছে দরখাস্ত করলাম আল্লাহ, কত নির্যাতিত হচ্ছে, কত মার খাচ্ছে, কত অত্যাচারের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ তুমি আমার বেবি আপারে আরো তুমি ঈমান মজবুত করে দাও, সমস্ত মার আঘাত সহ্য করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। কিয়ামতের মাঠে আমাদের সবাইকে তুমি এক কাতারে উঠাইও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, সবাইকে তোমার রাস্তায় চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি রব্বুল আলামিন। আমার আলোচনার মধ্যে ভুল বিরান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ। যে সওয়াবটুকু তুমি দান করো আল্লাহ, আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। সোনার নবীকে কোনোদিন দেখি না আল্লাহ, সোনার নবীর ইতিহাস শুনলে
আমাদের আর মন মানে না আল্লাহ রব্বুল আলামিন। আমার ওয়াজিদ ভাই সোনার মদিনা দেখে আসছে আল্লাহ, আমার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার হাজি ভাই ভাইয়ের বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দিন প্রচারের কাজ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার ভাইয়ের মা আমার ডান পাশে বসে আছে আল্লাহ, আল্লাহ তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও রব্বুল আলামিন। যে ছেলেটা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, মা যদি ঘরে ধাক্কা দেয় বাবার কাছে যায়, বাবা যদি ঘরে ধাক্কা দেয় নাতি পুতি দৌড়াইয়া দাদা দাদির কাছে যায় রব্বুল আলামিন। দাদা দাদি বড় আদরের, বড় মোহব্বতের, বড় ভালোবাসায় রব্বুল আলামিন। যে ছেলে দাদার জন্য কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আয় আল্লাহ নিজে কাজ করিয়া কর্ম করিয়া তার কর্মের টাকা খরচ করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন। দাদার কত ভালোবাসতো, দাদার কত ভালোবাসার নাতি ছিল আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ওই সোনামণির দাদার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ, ওর চোখের পানি তুমি কবুল করে নাও আল্লাহ। ওই ছেলের দিয়ে খেয়াত বাড়াইয়া দাও, বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করিয়া দাও আল্লাহ। তোমার লেখাপড়া বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। তুমি ইমাম হুসাইনের মতো ইমানদার করে দাও আল্লাহ। তুমি শেরে খুদা হযরত আলীর মতো ইমানদার করে দাও আল্লাহ। ওসমান গনির মতো ধনী করে দাও আল্লাহ। তোমার রাস্তায় যেন চলতে পারে আল্লাহ, তুমি সে তৌফিক দান করো মাবুদ। আমার ওয়াজিদ হুজুরের বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করে আল্লাহ রব্বুল আলামিন। আমার হাজী ভাইয়ের আব্বা জান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আমাদের অনেকেরই পিতা কষ্ট করে মানুষ করেছে, সেই ছোটবেলায় বাবার কাছে কত আবদার করেছি আল্লাহ, সেই ছোটবেলায় কত আবদার করেছি, বাবার কান্দে উঠে হাটে গেছি, বাজারে গেছি, কত জায়গায় গেছি, মাঠে গেছি রব্বুল আলামিন। সেই বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও রব্বুল আলামিন। ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের পিতা মাতাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া দাও, পিতা মাতার কবরটা তুমি জান্নাতের টুকরা করিয়া দাও, এতিমদের চোখের পানি কবুল করিয়া নাও রব্বুল আলামিন। আমার ডান পাশে আমার চাচি বসে আছে আল্লাহ, আয় আল্লাহ সোজা হয়ে হাঁটতে পারে না, তারপরও তোমার রাস্তা ছাড়ে না মাবুদ রে। আমার চাচির স্বামী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করি আমার চাচির স্বামী কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। এখানে যে বিধবা মা চাচিরা আছে আল্লাহ, আমার বিধবা মা চাচিদের স্বামী কবরটা জান্নাতের টুকরা করিয়া দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকেরই শ্বশুর শাশুড়ি কবরে আছে, শ্বশুর শাশুড়ির কবর জান্নাতের টুকরা করিয়া দাও। অনেকেরই সন্তান কবরে আছে, সন্তানের কবরটা জান্নাতের টুকরা করিয়া দাও রব্বুল আলামিন। এইখানে যারা আমার মা বোনরা বসে আছে আল্লাহ, প্রত্যেকের তোমার দিনের রাস্তায় চলার তৌফিক দান করে দাও। শিশুরা আছে আল্লাহ, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা ডান হাতখানা বাড়াইয়া দান করেছে আল্লাহ, এই দান আল্লাহ তুমি কিয়ামতের মাঠে পুরস্কার দিও, অন্ধকার কবরও পুরস্কার দিও রব্বুল আলামিন। আমার যে আপা হাত বাড়াইছে আল্লাহ, আমার আপার সন্তান মালয়েশিয়া আছে আল্লাহ, কলিজার টুকরার সন্তান আল্লাহ, তুমি বিপদ দিও না, বালা মুসিবত দিও না আয় আল্লাহ। আমার আপার সন্তানকে বিপদ আপদ থেকে তুমি রক্ষা করিয়া রাখিও রব্বুল আলামিন। যে ছেলেটা কোরআনের মাহফিলের আয়োজন করে আল্লাহ, ওর আব্বা মার নেক হায়াত বাড়াইয়া দিও, ওর আব্বা মাকে ইমানদার বানাইয়া দিও আল্লাহ। তোমার রাস্তায় চলার তৌফিক দান করে দিও, এদের ঘরে রুজি রোজগার বরকত উন্নতি দান করে দিও, এই ঘরটা তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিও আল্লাহ।
আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে সুপারিশকারী বানাইয়া দিও রব্বুল আলামিন। আমরা যারা এখানে বসে আছি আল্লাহ সবাইকে পর্দার সহিত চলার তৌফিক দান করে দিও, দিন ইসলামের মধ্যে চলার তৌফিক দান করে দিও, গীবত হিংসা নিন্দা থেকে আমাদের জবানটা হেফাজত করে রেখে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই কবরে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম একদিনকে পাঠাইয়া দিবা, ওই কবরে যাব মালাকুল মউত আজরাইল একদিন আমাদের নাম ধরে ডাক দিবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখিয়া আমাদের চোখ উল্টাইয়া যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। মাবুদ, আজরাইলের কঠিন চেহারাটা আমাদেরকে দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া কলিজাটা ঠান্ডা করিয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজালা কিরাত কালামিনা ইনদাল মাউত। আল্লাহ মওতের বিছানায় আমাদের জবানে মিষ্টি মধুর কালামাটা জারি করে দিও।